তো এই দেখো তোমাদের দাদা বসে গেছে, সেই স্বাদের থেকেও ভালো আজকের। তোমরা আজকে যে স্পেশাল খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমরা আইটেম দেখে বুঝতে পেরে গেছো। তো তাও চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে স্পেশাল খিচুড়ি নিরামিষ আমিষে কি কি নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি বিনস এবং নিয়েছি গাজর, এখানে নিয়েছি আলু এবং ফুলকপি, নিয়েছি সয়াবিন, নিয়েছি বাঁধাকপি, নিয়েছি শিম, নিয়েছি মুসুর ডাল, নিয়েছি ছোলার ডাল, নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। এখানে দেখো মোষের মাংস নিয়েছি আর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, নিয়েছি ধনেপাতা, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি টমেটো এবং কিছু কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি তেজপাতা, নিয়েছি হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা নিয়েছি, এর মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, নিয়েছি লবণ, জিরে, সর্ষের তেল এবং ঝর্ণা ঘি। তো চলো একবার তোমায় দেখিয়ে দিই আরেকবার কি কি নিয়েছি। তো এবারে যেটা করতে হবে বন্ধুরা, সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো দেরি না করে দুদিকে করে তাড়াতাড়ি দুদিকে দুটো গ্যাস দুটো ওভেন জ্বালিয়ে দিই। তো চলো, কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল, এই কড়াইও দিয়ে দেব সর্ষের তেল। দুটো কড়া দুদিকে দিলে তাহলে অনেকটা তাড়াতাড়ি হবে। বিনস এবং গাজরটা একসাথে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, এদিকে ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, গাজরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, ভেজে নেব আলু, সিমটা ভেজে নেব, অল্প একটু লবণ, শিম ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একই কড়াই দিয়ে দেবো অল্প তেল, সোয়াবিনটা ভেজে নেব। অল্প একটু লবণ, কপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সোয়াবিনটা নামিয়ে নেব, একটু ভেজে নেব, তারপরে ধোবো। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ধুয়ে নেব। একই কড়াই দিয়ে দেব সর্ষের তেল, মাংস কষিয়ে নেব, মশলা কষিয়ে নেব। দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খুব ভালো করে লাল করে নিয়েছি। দিয়ে দেব টমেটো, দিয়ে দেব আদা ও রসুন বাটা, দিয়ে দেব লবণ, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার
ফুটো করে রেখেছিলাম। অল্প একটু জল, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এবারে ভেজে রাখা সবজিগুলো এতে ঢেলে দেবো, দিয়ে হালকা একটু কষিয়ে নামিয়ে নেব। পুরো দেখো এক কড়া হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো খিচুড়িটা কেমন লাগবে আজকে। আর এখানে রান্না করছি, রান্না করে নিয়ে যাব মায়ের ওখানে, সবাই ওখানে গোল করে বসে খাবো। পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখো বড় হাঁড়ি। আর হাঁড়িতে দিয়ে দেবো অল্প একটু ঘি। দেখো দিয়ে দেবো গোবিন্দভোগ চালগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম। হালকা একটু ভেজে নেব। ওয়াও কি সুন্দর স্মেল। দিয়ে দেব মুগ ডাল, দিয়ে দেব মসুর ডাল ধুয়ে রেখেছিলাম। দেখো ছোলার ডালটা আমি এখন দিচ্ছি না, কারণ এটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দিলে একেবারে গলে যাবে আর খিচুড়িতে বোঝাই যাবে না, তো এটা আমি শেষে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন জল, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার ঢাকা দেব। ভাতটা ফিরে আসছি, ভাতটা ফোটার পরে। ফুটে উঠে গেছে, দেখো ভাত ফুটে গেছে। গ্যাসটা একটু আস্তে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত সবজি এবং মাংস। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এবারে এটা ঢাকা দেবো। শেষে নুনটা চেক করে নুন দেবো, কারণ সবটাই নুন দেওয়া হয়েছিল একসেপ্ট ভাত ছাড়া। তো চলো এটা ঢাকা দিই। খিচুড়িটা হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি, কিন্তু লবণ দেওয়া হয়নি, তো স্বাদ মতো লবণ দিয়ে দেব। খিচুড়ি থেকে যা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, আর কতগুলো খিচুড়ি, পুরো এক হাঁড়ি দেখতে পাচ্ছ। খিচুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো জাস্ট 2 চামচের মতন ঘি, দিয়ে একটু হালকা নেড়ে নেব। আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। এই সময় খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা, দিয়ে ঢাকা দেব। আর ফিরে এসেছি খাওয়ার সময়। তো সবাই দেখতে থাকো পুরো ভিডিও। কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো চলো খেয়ে একবার বলি কেমন হয়েছে। খিচুড়িটা নিয়ে হাজির হয়েছি। আব্বা, আমি এবং হাবিব আমরা বসে গেছি। মা এখন আসেনি, ভাবিও কাজে ব্যস্ত আছে। তো আমরা খেতে বসে গেছি। আর খিচুড়ির সঙ্গে দেখো পাঁপড় ভাজা নিয়েছি, পুঁই শাকে বিটুলি আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি। আর চলো খেয়ে বলি কেমন হয়েছে। দেখো ভাই, হেভি হয়েছে। ধরো হাবিব দিকে, গুড, দারুণ হয়েছে, হেভি হয়েছে। খুব ভালো খাওয়া যাবে বন্ধুরা, খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বলো বাকি বলছো। হেভি হয়েছে খিচুড়ি বলে এই ওয়েদারে খেতে হেভি লাগে, তাই না আব্বা? হ্যাঁ, ওয়েদারটা হেভি তো, খিচুড়িটাও ভালো। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও।